গত অক্টোবরে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং লেবাননের মধ্যকার উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র বাহিনীর মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় হচ্ছে। এতে এক পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকে। সংঘাতের কারণে ইতোমধ্যে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তথ্য অনুসারে গত অক্টোবর থেকে ইসরায়েল লেবানন সংঘর্ষে লেবানন থেকে ৯০,০০০-এরও বেশি মানুষ এবং উত্তর ইসরায়েল থেকে ৮০,০০০ ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে মতপার্থক্যের কারণে লেবাননের সশস্ত্র বাহিনী ও ইসরায়েলের বিরোধ অব্যাহত থাকলে লেবানন যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। লেবাননের স্থানীয় গণমাধ্যম বলছে, গত সপ্তাহে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী নাবাতিয়ে শহরের এক আবাসিক ভবনে এবং বৃহস্পতিবার রামিয়াতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে বিশ্লেষকরা বলছেন ২০ জুন থেকে লেবাননের সশস্ত্র বাহিনীর অভিযান কিছুটা হ্রাস পেয়েছে। ধারণা করা হচ্ছে তাদের সিনিয়র কমান্ডার আবু তালেব হত্যার পর এবং ইসরায়েলের হামলা আরও বৃদ্ধি পাওয়ায় এই বাহিনী বড় হামলার প্রস্তুতি নিতে পারে। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ হামি বলছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান হ্রাস পাওয়ার সাথে গাজায় ইসরায়েলের যুদ্ধের সম্পৃক্ততা রয়েছে। আসন্ন মাসগুলোতে ইসরায়েল গাজায় সামরিক অভিযান হ্রাস করতে পারে বলেও ধারণা করছেন তিনি। ইফাত জাহান, বাংলা ভিশন।